হ্যালো ফ্রেন্ডস, পপিস রুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকের ভিডিওটা শুরু করলাম বিকেল থেকে। বিকেল ঠিক নয়, দুপুরের পরেই আমি একটু ছাদে এসেছিলাম, আর তখনই একটা জিনিস দেখে দৌড়িয়ে গিয়ে ফোনটা নিয়ে এলাম আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। আসলে জিনিসটা মন খারাপেরও, আবার কিছু মন ভালো করার জিনিসও আছে। তো দেখুন, আমি একটু বাগান দেখতে এসেছি, আর এসেই দেখুন এই জিনিসটা চোখে পড়লো, দেখে তো খুব খারাপ লাগলো মনটা। এই যে বাঙ্গিটা বোটার থেকে ছেড়ে আছে, পেকে গেছে, আমি বুঝতে পারিনি, আসলে কালার হয়নি তো। আর এখানে দেখুন কিসে একটা খেয়েছে, পাখিতে না ইঁদুরে আমি ঠিক বুঝতে পারছি না, তবে পুরোটা ভালো আছে আর সাইজটাও কিন্তু বেশ ভালো হয়েছে। তো এই দুটো জায়গায় একটুখানি কিসে খেয়েছে দেখছি, আর বাঙ্গিটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো এটা তো এবারে নিয়ে যাই, নিয়ে কেটে দেখব কেমন হলো। আর এটাও তো বুঝতে পারছি না, এটাও কিন্তু মনে হচ্ছে পেকে গেছে। তো আমার এখন এটাও নিয়েই যাওয়া উচিত মনে হচ্ছে, কারণ এইটা যখনই আমি তুলে নিয়ে যাচ্ছি, ইঁদুরে যদি খেয়ে থাকে তাহলে ও আবার রাত্রে এসে এটাও অ্যাটাক করবে। তো এখন সেই জন্য আমি এটাকেও কেটে নেব। এই দেখুন, এটাও ছেড়ে গেল হাত দেওয়ার সঙ্গে সঙ্গে। তো দেখুন কি সুন্দর দুটো হয়েছে, এটা যদি একটু খেয়ে না নিত কত সুন্দর লাগতো দেখতে। আরও দু একটা পড়েছে, চলুন সেগুলোকে একটু দেখাই। এই দেখুন, এখানে একটা পড়েছে, কিন্তু এটা বড় হবে না, ছোট। আর ওদিকে আর দেখা যাচ্ছে না। ওই দিকটায় একটা ছিল, দেখেছিলাম, তো সেগুলো তো আর বড় হচ্ছে না, বুঝতে পারছি না। এগুলো মনে হয় আর বড় হবে না। তো এই দুটো তুলে নিলাম, দেখা যাক ওগুলো বড় হয় কি না। ফুল কিন্তু এখনো আসছে, প্রচুর ফুল এখনো নিচে নিচে এই যে আসছে। দেখা যাক, যদি এগুলো না হয় তখন আবার অন্য কিছু এখানে লাগানো যাবে। তবে এই দুটো কিন্তু দারুণ সাইজ হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর এদিকে দেখুন বেশ কিছু ঢেঁড়স হয়ে রয়েছে। একদিন বাড়িতে না থাকলেই কিন্তু অনেক কিছু জমে যায়। আর ঢেঁড়স তো একদম দু একদিন পরপরই তুলতে হয়, না হলে পেকে যায়। এগুলো বেশ বড় বড়ই হয়ে গেছে। তো চলুন ঢেঁড়সগুলোকে তুলে নিই। বাবা, শক্ত হয়ে গেছে এর বোটা, কি বড় বড় হয়েছে। চলুন সবকটা ঢেঁড়স তুলে নিই। আর গাছগুলোতে কালকে বৃষ্টি হয়েছে বলে জল দেওয়া হয়নি, যে বৃষ্টিতে মনে হয় ভেজা আছে, কিন্তু দেখুন গোড়া একদম শুকিয়ে গেছে আর গাছগুলো কেমন নেতিয়ে পড়েছে। একটু জলও দিয়ে দিতে হবে। এই গাছে দেখুন একটা ঢেঁড়স পেকে গেছে, বীজ হয়ে গেছে এটা। বাবা, এটা কাটা যাচ্ছে না, আরো আগে তুলে নিতে হতো। এটা দেখি বীজগুলোকে আমি এখান থেকে, ও বীজগুলো খুব একটা ভালো হয়নি, পুষ্ট না। দেখুন ছোট্ট ছোট্ট একদম দানা। বীজগুলোকে আমি এক্ষুনি বসিয়ে দেবো, দেখি এর থেকে গাছ হয় কিনা। এই যে আমার এখানে ঢেঁড়সের বেড রয়েছে, এই বেডের মধ্যেই বীজগুলোকে আমি বসিয়ে দেব। একটুখানি খুঁড়ে হবে কিনা জানি না, তবুও বসিয়ে রাখি। যদি চারা বেরোয় তখন আমি তুলে তুলে নিয়ে বিভিন্ন জায়গায় লাগিয়ে দিতে পারবো। এই গাছগুলো বড় হয়ে গেছে, নিচেটা দেখুন কত একদম ফাঁকা হয়ে গেছে। গাছগুলো কিন্তু অনেক বড় হয়েছে। আর এখানে যে উচ্ছে গাছগুলো লাগিয়েছিলাম, এই উচ্ছে গাছগুলো কিন্তু খুব সুন্দর চেহারা নিয়ে উঠছে। 3টে গাছ এখানে আমি বসিয়েছিলাম চারা তুলে এনে, তো এগুলো বেশ সুন্দর হচ্ছে। এখানেই তুলে দেব। এখানে দেখুন এই যে বড় বেডটা, এই বড় বেডটার মধ্যে ফুলেশ্বরী ডাটার বীজ দিয়েছিলাম। এই দেখুন ডাটার সব গজিয়ে গেছে, কিন্তু একটু বড় হলে ভালো বোঝা যাবে। ঘাস হয়েছে দু একটা, আবার একবার বেরিয়ে গেছে, এবারে খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে।
কতগুলো দেখুন ঢেঁড়স হয়েছে। এখানে দেখুন ঢেঁড়স বড় হয়ে গেছে, একদম পেকে গেছে, এটা কিন্তু আর তোলা যাবে না। এখানে একটা, আর এই যে এইখানে একটা বড় হয়ে গেছে, এ দুটো পেকে গেছে। আর এই গাছগুলোকেই দেখুন, এই যে মাঝখান থেকে আমি কেটে দিয়েছিলাম, নতুন ব্রাঞ্চ বেরিয়ে কিন্তু এই গাছগুলো হয়েছে সব। তো এতে কিন্তু আবার ঢেঁড়স দিচ্ছে। এই দেখুন এখান থেকে একটা তুলে নিয়ে গেলাম এক্ষুনি, আর এটা তো পেকে গেছে, তোলা যাবে না। সব গাছের গোড়ায় গোড়ায় কদিনের মধ্যে আবার ঘাস জমা হয়ে গেছে। এখানে দেখুন একটা লেবু পড়ে গেছে, শুকিয়ে পড়েছে না পেকে পড়েছে এই গাছ থেকে। আগের দিনও একটা লেবু পড়ে গেছিল, আবার আজকেও দেখছি একটা লেবু পড়ে গেছে। থাক, রস হয়েছে, এগুলো কিন্তু খুব সুন্দর রস। আর পুঁই শাকগুলো কিন্তু ব্রাঞ্চ কেটে নিয়েছে কিছু কিছু, আবার অনেক ব্রাঞ্চ বেরিয়েছে। এই দেখুন কেটে নেওয়ার পরে অনেক বেরিয়েছে সাইড দিয়ে। তো এগুলোও মনে হচ্ছে হ্যাঁ একদম শুকিয়ে গেছে গোড়াটা, মানে বৃষ্টি হচ্ছে কিন্তু জোরে বৃষ্টি হয়নি, তো গোড়া কিন্তু একদম শুকিয়ে গেছে সব। এগুলো একদম জল নেই, সব জল দিতে হবে গাছে। এখান থেকে উচ্ছে তুলে নিই। আমি কিন্তু আগের দিনই হারভেস্টিং ভিডিও দিয়েছি, কিন্তু এই দুদিনের মধ্যে দেখুন আবার জায়গায় জায়গায় কত জমে গেছে সবজি। আর এই গাছটাই কিন্তু আমার প্রচুর উচ্ছে দিয়েছে। গাছটা অনেক পুরনো হয়ে গেছে, এখন একটু কেমন হয়ে গেছে, কিন্তু উচ্ছে প্রচুর পেয়েছি আমি এর থেকে। ওদিকে দেখুন আকাশটা কি সুন্দর লাগছে, কোথাও মেঘ, কোথাও একদম মেঘ নেই, নীল আকাশ। আর মেঘের তলা দিয়ে এরোপ্লেন যাচ্ছে, তার শব্দ আমি শুনতে পাচ্ছি, গুড়গুড় করে শব্দ হচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। ওদিকে আজকে এই সময় আমার ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু এই যে বাঙ্গিটার এই অবস্থা, এটা তুলতে এসেই ভাবলাম এটা আপনাদের সঙ্গে একটু শেয়ার না করলে কেমন হয়, তাই আমি এটুকু কাজ করে গেলাম। আর দেখলাম সঙ্গে বেশ কিছু ঢেঁড়সও বড় হয়ে গেছে, আর ঢেঁড়সগুলো তো তুলতেই হবে, তাই সঙ্গে একটু এগুলো তুলে নিলাম। তো দেখুন বাগান থেকে কিছু না কিছু কিন্তু আমি পেতেই আছি। আর আজকে তো এটা একদম নতুন ফল আবার তুললাম প্রথমবার। আমি ভাবতেই পারিনি যেটা হবে, সেটা যে এত সুন্দর হয়েছে, তো দারুণ লাগছে। কিন্তু এটা একটু খেয়ে নষ্ট করলো, তাছাড়া কিন্তু খুব সুন্দর একটা হারভেস্টিং হলো আজকে আমার। মানে একদম কি বলবো, এর মধ্যে একটা নতুনত্ব আছে। চলুন এটাকে নিয়ে যাই, আবার দেখা হচ্ছে কালকে সকালে। তো দেখুন চলে এলাম পরের দিন সকালবেলা। আর যে বাঙ্গিটা আমি তুলবো কি তুলবো না ভাবছিলাম পাকেনি, কিন্তু সকালবেলায় উঠে দেখি একদম হলুদ হয়ে গেছে, আর সেটা কেটে ঠাকুরের কাছেও দেওয়া হয়েছে, আর বাকিটা কাটা হয়েছে। তো দারুণ টেস্ট ছিল কিন্তু বাঙ্গিটার। আর দেখুন কি সুন্দর কালার হয়েছে। তো নিয়ে চলে এলাম এক বালতি কিচেন ওয়েস্ট, এই দেখুন। আর এখানে যে বেডগুলোতে এই যে কিচেন ওয়েস্ট দিয়ে রেখেছিলাম, সেগুলো দেখুন অনেকটা কিন্তু পচে গেছে। এই লাউয়ের চারাগুলো আমি লঙ্কার বেড থেকে তুলে ফেলে দিয়েছিলাম এর মধ্যে, তো দেখুন এখনও জ্যান্ত রয়েছে, অনেক চারা হয়েছে, তাই জন্য আর এগুলো আর রাখিনি। তো এই দেখুন কিচেন ওয়েস্ট দিয়ে রেখেছিলাম, ওগুলো কিন্তু প্রায় পচে গেছে। কতটা পচে গেছে দেখুন। এই যে সবজির খোসা, আগের দু একটা ভিডিও আগেই মনে হয় আপনাদের দেখিয়েছি, দেখুন কয়েকদিনের মধ্যেই কিন্তু একদম পচে প্রায় মাটি হয়ে গেছে। এগুলো অনেকটা পচে গেছে। তো যাই হোক আজকে এইটা আবার দিয়ে দেব। আর এই দেখুন এটা হচ্ছে উপরে সর্ষে, ইলিশ সর্ষে করেছি, সেই ঝাঁকাটা কিন্তু আমি সেকে ফেলে দিই যেহেতু খোসাটা, তো সেই খোসাটাই রেখেছি, এটা খোলের কাজ করবে। তো এটাকে আজকে আবার দিয়ে দেব কিছুটা করে, আজকে দিয়ে রাখি। এর মধ্যে প্লাস্টিক রয়েছে,
নিচের দিকটা একদম পচেই গেছে। এর মধ্যে এই দেখুন কলার খোসা টোসা সবই আছে, কলার খোসা, এই যে পেঁয়াজ রসুনের খোসা সবই দেওয়া আছে। এই বর্ষার সময় বেড বানানো খুব কঠিন ব্যাপার। যাই হোক, এর উপরে একটু করে মাটি দিতে পারলে ভালো হতো। দেখি মাটি আছে নাকি। এইটাতে যেটুকু মাটি আছে একদম ভিজে গেছে বৃষ্টিতে, তো এই ভেজা মাটি একটু একটু করে দিয়ে দিই। এটাও দেখুন ভেঙে গেছে, কাজ করতে করতে সেদিন ভেঙে গেল, একদম ভেঙে গেছে। এটা দিয়ে আর কাজই করা যাচ্ছে না। একটু একটু করে মাটি এর উপর দিয়ে ছিটিয়ে বন্ধ করে দিই, তাহলে এটায় গন্ধ হবে না একদম, আর তাড়াতাড়ি পচেও যাবে। একটু একটু করে দিয়ে চলুন ঢাকা দিয়ে দিই। একটু একটু করে মাটি দিয়ে এটা ঢাকা দিয়ে দিলাম খোসাগুলোকে। অল্প অল্প মাটি দিয়েছি, অল্পই মাটি ছিল, তো এটার থেকে এখন আর কোনো গন্ধও বেরোবে না। দেখুন বেগুন গাছগুলো কিন্তু আবার সুন্দর হয়ে বাড়তে শুরু করেছে। একদম আমি ছেটে দিয়েছিলাম ফাঙ্গাস লাগার কারণে, তারপরে কিন্তু আবার নতুন পাতা সব গজিয়ে গাছগুলো আবার সুন্দর চেহারা নেওয়া শুরু হয়েছে। আশা করা যাচ্ছে গাছগুলো এবার ভালো হবে। আর এখানে তরমুজ গাছটা খুব সুন্দর হয়েছে, অনেকগুলো তরমুজ পড়েও ছিল, আর একটা তরমুজ এখানে বেশ বড় হয়েছিল। সেটা আজকে সকালবেলা আমার ছেলে এসে, আমি জানি না কখন এসেছে, আমাকে বলেও আসেনি, তো এসে নিজে নিজেই তুলে নিয়ে গেছে। চলুন সেই তরমুজটা একবার আপনাদেরকে দেখাই, যে বেশ বড় হয়েছিল আর ও তুলে নিয়ে গেছে আমার অজান্তেই, বড় আর হতে দিল না। আর এই দেখুন আর একটা পড়েছে এখানে, এটা বড় হবে কিনা জানি না, ওর চোখে পড়লে আবার কখন নিয়ে চলে যাবে। তো ওটা তো তুলে নিয়ে গেছে, ওটা বেশ বড় হয়েছিল এবং হতো, ভালোই হতো। তো চলুন ওটা একবার দেখে নিন কি করেছে। দেখি কত বড়। এই দেখুন তো, ছাদে গেছে আমাকে না বলে, আর গিয়ে তুলে নিয়ে চলে এসছে। আর কি আনন্দ, বলছে আবার ইটস মাই। ওর নিজে গাছটা লাগিয়েছে না, ও লাগিয়েছে, কালকে দেখে এসছে এত বড় হয়েছে, আর আজকে গিয়ে তুলে নিয়ে চলে এসছে সকালবেলায়। হঠাৎ করে মনে হয় মনে পড়েছে। দেখি দেখি ভালো করে দেখাও তো, এই বোটাটা ধরো, এখানে ধরো। হ্যাঁ কি সুন্দর হয়েছে, বড় হতো কত সুন্দর, তুলে নিয়ে চলে এসছে। হ্যাঁ তুলেছি, ঠিক আছে থাক। তো এই দেখুন এটাকে আবার কেটে নিয়েও চলে এসছে, নিজেই কেটে নিয়ে এসছে। এখনও কোনো দানা হয়নি, সবই একটু একটু দানা দেখা যাচ্ছে। তবে এটা সবজির সঙ্গে কিন্তু খাওয়া যাবে, পাকা খাওয়া গেল না, কিন্তু সবজি হিসাবে রান্না করে কিন্তু খাওয়া যাবে। তো কি আর করা যাবে, তুলে যখন ফেলেইছে এইভাবেই খেতে হবে। তো চলুন বাকি আরও কিছু গাছ লাগিয়ে নিই। এদিকে আজকে এই বেডটাতে কয়েকটা শশার গাছ দেব। এখানে কিন্তু বরবটির গাছ ছিল, এই দেখুন বরবটির গাছ এই যে কেমন হয়ে গেছে। এখন ভেবেছিলাম দেব বরবটির গাছ, কিন্তু দেব না। এই দেখুন আমি শশার বীজ নিয়ে এসেছি, কয়েকটা শশার বীজ এখানে আজকে দেব। তো এই অবস্থাটার উপর দিকটা নষ্ট হয়ে গেছে, কিন্তু নিচের দিকটা দেখলাম এদিকটা বেশ শক্ত আছে, এখনও ভালোই আছে। তো দিয়ে দিই আর একবার, না হলে তখন আবার বস্তা ঢেলে মাটিটাকে অন্য কাজে লাগিয়ে দেব। কিন্তু আপাতত দেখছি এখানে কিচেন ওয়েস্ট দিয়ে মাটিটা তৈরি করা ছিল, খুব সুন্দর কিন্তু মাটিটা তৈরি হয়ে গেছে। তো এটা বরবটির গাছের শেকড়। তো এখানে আপাতত শশার বীজটাই দিয়ে দিই। 4টে বীজ নিয়ে এসেছি, অনেকটাই বেশ মাটি আছে, হওয়া তো উচিত। খুব বেশি ভেতরের দিকে দেব না, তাহলে গাছ আসতে অনেকটা সময় নেয় উপরে আসতে। এখানে শশার বীজ দিয়ে দিলাম। আর এখানে ছিল আমার পুদিনা পাতা, তো পুদিনা পাতার গাছগুলো ভেবেছিলাম মরে গেছে, কিন্তু সব মরেনি, আবার দেখছি 2-1টা হচ্ছে। আর এখানে কি করে দেখুন এইটা পড়েছে, কোথার থেকে এসছে এটা জানি না, কালারটা মনে হচ্ছে অন্যরকম একটু। তো দেখা যাক
এটা খুব সুন্দর ফুল হবে মনে হচ্ছে। পুদিনার গাছগুলো মরে গেছে আর এই গাছটা হয়েছে। এই গাছটা এই কালার বুঝতে পারছি না হলুদ কালার কিনা, কিন্তু আমার কাছে তো হলুদ কালার ছিল না, কোথা থেকে এলো। যাই হোক, দেখা যাক কী কালার আসে। তো চলুন, এখানে জল দেওয়ার কোনো দরকার নেই, কারণ সকাল থেকে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে, তাই আর জল দেব না। এখানে ঢেঁড়স গাছ এই বেডে আমি দিয়েছিলাম 4টে, কিন্তু হয়েছে 3টে। তো একটা চারা এখান থেকে আমি তুলে নেব, তুলে অন্য জায়গায় বসিয়ে দেব, আর 2টো এখানে থাক। চলুন এটাকে নিয়ে যাব। একদম ওইদিকে একটা বেড ফাঁকা পড়ে আছে, একটা টব। এই দেখুন, এখানে একটা টব ফাঁকা পড়ে আছে। এখানে আমি লঙ্কা গাছ দিয়েছিলাম অনেক আগে, সেই গাছটা মরে গেছে। তো এখানেই আমি এটা বসিয়ে দেব। এটা ঢেঁড়সের চারা না লাউয়ের চারা, সেটাই তো আমি বুঝতে পারছি না। আমার ছেলে যে কোথায় কি লাগিয়ে রাখে আমার সঙ্গে সঙ্গে, আমি বুঝতেই পারি না। তো যাই হোক, দিয়ে তো দিলাম, দেখা যাক। লাউ কুমড়ো হলে তো আমি আর রাখবো না এখন, যদি লাউ হয় তো রাখবো। আমি তো ঢেঁড়স ভেবে নিয়ে এলাম। ওখানে আমি 4টে ঢেঁড়সের চারা দিয়েছিলাম, কিন্তু এটা তো এখন আমার মনে হচ্ছে ঢেঁড়সের চারা নয়। কি জানি, যা হবে হবে, লাগিয়ে দিলাম, দেখা যাক কি হয়। যাই হোক, আজকে কিন্তু আপনাদের সঙ্গে অনেক কাজ শেয়ার করলাম। আজকাল মিলিয়ে প্রচুর কাজ হলো। গতকাল হারভেস্টিংটা সেরে রেখেছিলাম, আর আজকে বেড বানানো থেকে শুরু করে বেড বানানো, বীজ বসানো, চারা বসানো সবই হলো। যাই হোক, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনারা খুব ভালো থাকবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।